দান আছে পুরে রান দিছো জালে তো এটাই সাথে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা কি রান্না করতে যাচ্ছি লাবলি পোল্লা পোল্লা আজকে ভাজি করব পোল্লা ভাজি এখন তো খেলাম কি রান্না আজকে হবে কি ভাজি শুধু পোল্লা ভাজি না আর কিছু না শাক ভাজি আছে তাহলে আমি তুমি কি না আমি একটু কি জানি এই সিলাই কাটা লাগবে ছিলে নি আমি নাকি নাও এটা তো আটা কে এটা কি ইয়া মধ্যে কাটে এরকম নাকি নাও ছোট করে নাও এখন ভালো হলো অনেক কষ ধুয়ে কাটতে হবে ধুয়ে কাটবা এগুলো ধুয়ে কাটলে ভালো হবে তোমার মন সকাল খাইছো কি সকাল নাস্তা করছো খাইছি কি খাইছো মনে হয় খানি খাইলে কথা বাড়াইতো কি খাইছো তো কবা আশা আচ্ছা একটা যদি দেখেন যদি আমি কিছু খাই তো অবশ্যই আমার জানা থাকবে আমি এটা খাইছি খাইছি তো বিস্কুট খাইছি বিস্কুট খাইছো আর এই যে সারাম কথা বাড়াইলো হাত লেগে যায় পোল্লাগুলো এখন ছিল না এসেগুলো কাটে নেই আমি কাটবো কাটতে হবা কেনা কাটু দেখি দেখি চেষ্টা করে দেখি অমনে তো পাবাই না যতটুকু পাই তারপর আমার কাজে হেল্প করতেছি নাকি তাহলে বড় হয় যে না আমার দ্বারা হইব না এলে আমি ছোটো করে দিই পোলা ভাজি কিন্তু খাইতে ভালো লাগে কিন্তু একদিন আমরা খাইছিলাম নাকি জানি না তো ভাজিটা খুবই হ্যাঁ তুমি করো নাই মা আমার একদিন করছিল নাকি সেই ভালো লাগছে পোলা ডাকাটা এসে দিয়ে নেই ফেললা পোলা দেখানো একদিনও ভাজা হয়নি তাই না পোলা ভাজা হয়নি রান্না হয়েছে
পেঁয়াজ মরিচ কাটে দেই। আজকে যে পরিমাণ গরম পড়ছে, এতদিনে যে গরমটা ছিল তার চেয়ে আজকে মানে গরমটা বেশি। রোদটা যদি একটু কম হয় মানে গরমটা অতিরিক্ত ফেলাইছে বেশি না। মানে লাভলি যে গরমে এই যে রান্নাটা করবে ও অবস্থা খারাপ হয়ে যেতেছে। না না, ওই জন্য লাভলি একটু মন খারাপ, গরমে মন খারাপ। অন্য অন্য কোনো তো মন খারাপ না, শুধু গরমে মন খারাপ। মরিচ পেঁয়াজ দিয়ে দিই করে ধোঁয়া লাগে। ধোঁয়া লাগে না, এমনিতে গরম আর ধোঁয়ার সাথে ফিরে আবার যত শুরু করছো। এখন তেল দিয়ে দিই। কবুতরগুলো আজকে কি ডাউন ডাকতেছে গো, বাগবা কুম বাগবা। পরিমাণ মতো জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন দুধের গুঁড়া দিয়ে দিই। এখন বাজিটা দিয়ে দিই। এখন পরিমাণ মতো অল্প একটু পানি দিই। সেদ্ধ হওয়ার জন্য না? এখন ঢেকে দিই। বাজিটা একটু নাড়িয়ে দিই। ভাজিটা দিলে কতগুলো হইলো? অল্প একটু।
বাজি হয়ে গেছে হ্যাঁ বাজিটা হয়ে গেছে এখন বাজিটা নামায় নি এখন শাকগুলো দিয়ে নেই শাক কই পেয়েছি বললে মা নিয়ে এসে তাই তো ওই শাক তো আমি বাজার থেকে নিয়ে আসি নাই শাকগুলো শেষ না তাই না হ্যাঁ এগুলো শাকে তিতা লাগে না কিন্তু না মারা শাক পাটের শাকগুলো দিতে লাগে এই যে এই শাকটা দেখাই এই যে দিতে লাগে এই যে এই যে দুটো শাক দেখাই এটা হচ্ছে লাল যেটা হচ্ছে ইয়ে ডাটা লাল এটা হচ্ছে ভোগ শাক এটা তিতা লাগে না আর যেটা এই যে এরকম সাদা ওইটা লাগে তিতা আমি চিন্তা করতে কি রে শাক কই পেলো দাদি মানে কালকে মা কাছ থেকে আসার সময় নিয়ে যাচ্ছে না মা পরিশ্রমও করে আল্লাহ মানে একটু টানার মধ্যে পড়ছি এই জন্য মা বাড়িতে থাকে না একটু মানুষের কাজ করে আজকে পোলা ভাজি আর শাক ভাজি খালি ভাজি দিয়া ভাজি হ্যাঁ প্রতিদিন তরকারি খাও আজকে খালি ভাজি খাবো হ্যাঁ এসব ঠিক আছে গরম খুব পড়ছে লাগলে কয়টা তুলে দিয়েছিল কি জান দিবে আগে প্রথমে শাকটা ভেজে নেই তোর খাওয়াটা দিছ দান আছে পুরে রান দিছ জাল এত এটাই সাথে খাবো তো অনেকগুলো হলো আজকে কি হয়েছে হ্যাঁ মরিচ কাটছি জলটা দেখে দিয়ে শাকটা সেদ্ধ হয়ে নেই এখন একটু শাকটা না দিয়ে দিই হয়ে তো গেছে আমার শাক আর দিচ্ছি করে না এগুলো তো হয়ে যাবো না আর কি গেল তেলানি আর তেলানি দিতে হইব লাভলেস এতটা ক্লান্ত হয়েছে গরমে যা তার মুখ দিয়ে কথা বেরিয়েছে না আপনারা অন্য মাইন্ডে নিন না যে মন খারাপ বা এটা ওইটা বলিয়েন না কারণ গরমে শরীর একদম ক্লান্ত হয়ে যাচ্ছে কি আর বলবো দেখো শাক দেখি এখন দেখবা একটু টেস্ট করে দেখি তেলান দিয়ে দাও 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 তেলানি দাও এমনি খাবা আচ্ছা একটা মিনিট দাও এনে নাও ভালো লাগে তো ঠিক লাগে না না মিষ্টি মিষ্টি লাগে ছেড়ে দেবো হ্যাঁ আসলে পাড়েরটা তিতে লাগে না তিতে লাগে না ভালোই লাগে ফোনে নামাই নামাই দিতে তেলানি দাও পানি আছে না পানি আছে শাকটা এখন নামায় নেই
নামাই চ্যালেঞ্জ দিই গরম এই গরম তুই নামা আমি খাই লবণ আছে হ্যাঁ তো তোমার তেলানি দিবে না আর সেই লাগে তোমার লাগে কিসের মতো ওদের সাথে হ্যাঁ এই একবার হ্যাঁ সাপড়লো পরে পরে ঠিক আছে হাত দিন আমার গরম লাগে না তো বলি বেশি হাত শক্ত বেশি তুমি নামাও হাত পুড়ে দেবো আর আমি গাছ থুবো না না জাল ধরে কি দিয়ে নাও এখন তেল দিয়ে দিই তেল না দিব না আগে তেল না দিয়ে দিব না মরিচ হ্যাঁ তেল তো না তো নিষেধ মরিচ দিয়ে রসুন তেল লাভালাভি করিস না আর কিছু তেল দিই তেল কম করে ও মা তো এই যে দুজন রান্না করতেছি এটা হচ্ছে স্বামী স্ত্রীর একটা ভালোবাসা মহব্বত দেখ না দিই এটা আপনাদের ঘরে যেন থাকে এদের দোয়া করি আপনাদের এই মহব্বতটা থাকাটা সবচেয়ে ভালো এখন মরিচ দিয়ে দিলে ভালো আছে শাকটা দিয়ে দিই সামনে দেবো দাও হ্যাঁ দাও ভালো খেয়ে দাও এটাতে হয় না তো কি গরম এটাতে হইব না দাও দিয়ে না দিয়ে দাও তিতা লাগে না না তিতা কম লাগে হচ্ছে অত না রেখে লাভ শাকটা হয়েছে নামাই আগে কাটে আচ্ছা নামাও খিদে লাগছে সকাল দেখুন খাইলাম না খিদে লাগবো না খিদে তো লাগাই জানিস নাকি আমি তো খাইনি আমার তো খিদে লাগে নাই এখন যাচ্ছি আব্বা যে গাছের সুপারি পারবে ওই দেখেন সুপারিগুলি পাকন পাকছে সেই পাকছে সুপারিগুলা আস্তে করে নামাও হ্যাঁ কই কই যে ফেলাইলো আল্লাহ জানে ওই ওদিকে নিচেও গেছে এই যে কত সুন্দর সুপারিগুলা হাতে নিয়ে যাও পাতাও ওই দিকটা দেখে হাতে নিয়ে যাও ওই নিচেও গেছে নিচে সুপারি নিচেও গেছে
তো বিকালবেলা বাইরে কাজ শেষ করে একটু দোকানে যাচ্ছি, চাটা খাই। সূর্য অলরেডি ডুবে যাচ্ছে। কি লক্ষ্মীদার বউ পড়েছেন? পড়েছেন দোকান গেছিল নাকি? সারাদিন গেলে গরম, এখন হচ্ছে একটু হালকা ঠান্ডা পড়তেছে। মুখি দেখায় আর ভালো করে দেখাও। শুনি তোর তো বান্ধবী এসে লাগছে আশা। বর্তমানে সব ফাঁকা, কোনো ধান ক্ষেত নাই, সব ফাঁকা হয়ে গেছে। মানে পড়েছিস বাবুরি? খাওয়া দাওয়া হলো রে? কি খাওয়াল? ডাল ভাত। গরুগুলো খাবার দেয় নাই? খাবার দিছে তোমরা নাকি? গরুগুলো তোমরা খাওয়া দাওয়া না বাইরের দিকে দেখতেছে। কি চড়াইছে? বুটের ডাল। ছাগলগুলো তো খাওয়া দাওয়া পেট ঢুঁড়ু মারেছি। আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ। সকাল থেকে কোনো খাই নেই, আমরা ভাত খেতে বসলাম। লালু একটা বিস্কুট খেতে দেখি, তো ওই পর্যন্ত আজকে পুরো রান্নাটাই শেষ সময় তো দেখতে হয় যে কীরকম হয়েছে খায়। তো ওই খাইতে বলছি কীরকম হয়েছে। আব্বার ভাত বাড়া হয়েছে, আব্বা আসছে হাত মুখ দিয়ে লাভে অলরেডি শুরু করছে। তোমার তো কেমন হয়েছে আগে তুমি গো? আমি কিন্তু আগে খাবো না, তুমি খাও তারপর আমি খাবো। তো আব্বা আসলো খাইতে, আবার শুরু করে দিছে। আব্বা আসা মাত্র হাত দিয়ে শুরু করছে, আমি কিন্তু এখন শুরু করলাম না। লালু তো একবার শুরু করছে, আবার শুরু করলো, দেখছো? মানে আব্বার সাথে শুরু করলো। তো আমি এখন খাওয়া দিয়ে কিরম হয়েছে। ভাজিটা মানে মাছ শাক ভাজি, ওই
পোলা ভাজিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই ভালো হয়েছে। এটা কাজ ছাগলটা হবে। হ্যাঁ 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 হট হট ঘরে গেল দুটো আসছে ছাগল খেতে ঘরে ঢুকতেছে। আজকে রান্নাটা এবং আদার্স ব্লগগুলো আছে এগুলো কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরিশেষে আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খুদা হাফেজ।